হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড স্টিল নাও। এটা এই কারণেই বলছি যে আমি কি কোন ড্রেসটা পরবো, কোনটা পরবো না, কতটুকু কথা বলা উচিত, কতটুকু বলা উচিত না, কখন খুব জোরে দৌড়াতে হয়, কখন থামতে হয়, সব কিছু আমার বাবার কাছ থেকে পাওয়া। তিনি যখন চলে গেছেন আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি চলে গেছে। এখন পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমি চোখ বন্ধ করে চিন্তা করি যে তিনি এখানে থাকলে তিনি কি সিদ্ধান্তটা নিতেন, বা তিনি এই জায়গাটায় থাকলে কিভাবে কথা বলতেন। আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় তিনি থাকেন। আমার আজকে এখানে বসা, এখানে আসা, আমি যখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হলাম, আমি যখন অফিসে প্রথম ঢুকলাম, আমাকে যখন বলা হলো যে দিস ইজ দ্য প্লেস যেখানে আপনার বাবা কাজ করেছেন, আমি বোর্ডে যখন আমার বাবার নামটা দেখলাম, আমার তখন মনে হয়েছে যে আমার বাবা আমার জন্য এখানে অপেক্ষা করছিলেন। উনি আমাকে বলছেন যে তুমি এখানে আসবে আমি জানতাম এবং আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার চেষ্টা থাকবে কি, আমার বাবা একটি দলের হয়ে তিনি একটি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন বারংবার, কিন্তু তিনি সর্বসাধারণের নেতা ছিলেন। আমার এলাকাতে আপনি গেলে হয়তো শুনবেন এবং জানবেন, যে কোনো কারোর কাছ থেকে জিজ্ঞেস করলে জানবেন যে সবাই তার নামে কোনো খারাপ কথা কেউ বলতে পারে না। তার কাছে গেছে, বিমুখ হয়ে ফিরেছেন এমন কোনো মানুষ নেই। এবং প্রত্যেকটা মানুষের সাথে এখনও যখন যাই দেখা যায় তার একটি ব্যক্তিগত গল্প থাকে যে আপনার বাবার সাথে আমার এই স্মৃতিটা আছে। এটা বিরল। আমার কাছে মনে হয়েছে, আমি তাকে বলি হি ওয়াজ আ ম্যাজিশিয়ান।